সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে থেকে আমার নতুন ইউটিউব চ্যানেলে শুরু হতে যাচ্ছে অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামের যাবতীয় কোর্স এবং টিউটোরিয়াল, যেখানে থাকছে এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের যাবতীয় ভিডিও এবং টিউটোরিয়াল, যা ধারাবাহিক আকারে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব, যা দেখে আপনারা এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের বেসিক কাজগুলো শিখতে পারবেন। যেহেতু আজকের ভিডিওটা হচ্ছে নতুন বা ফার্স্ট আমার এই চ্যানেলের ভিডিও, তো সেহেতু আজকে আমি আলোচনা করব এমএস ওয়ার্ড নিয়ে। আমি বেশি কিছু বিস্তারিত আলোচনা করব না, আমি আগেই বলে দিচ্ছি আমি আমার চ্যানেলে বিস্তারিত আমি আলোচনা করব না। আপনাদেরকে ছোট্ট ছোট্ট ভিডিওয়ে বেসিক কাজগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আপনারা ধারাবাহিক ভিডিওগুলো পর্ব আকারে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিওগুলোর জন্য দেখে আপনি উপকৃত হতে পারেন। তো আজকে যেহেতু ফার্স্ট ভিডিও বা প্রথম পর্ব, সেহেতু আজকে আমি আলোচনা করব এমএস ওয়ার্ডের ডকুমেন্ট সেভ নিয়ে। আপনারা কীরকম করে এমএস ওয়ার্ডের ডকুমেন্ট সেভ করবেন, তো সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। তো ফার্স্ট স্টেপে আপনাদেরকে যে কাজটা করতে হবে, মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করে নিতে হবে। আপনি যে কোনো একটা ইনস্টল করে নিতে পারেন, 19, 20, 21, 23 আপনি যেটা ইনস্টল করেন সেটা ইনস্টল করে নিতে পারেন। তো আমার এখানে 21 আছে, তো আমি জাস্ট এখানে সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে সার্চ করব এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ড লিখে সার্চ করলে কিন্তু এখানে এমএস ওয়ার্ড চলে আসবে। তো জাস্ট এখানে আমাদেরকে ওপেনে ক্লিক করে দিতে হবে। তো ওপেনে ক্লিক করে দিলে কিন্তু এরকম একটা উইন্ডো বা এরকম একটা স্ক্রিন শো করবে। তো জাস্ট আমি বেশি কিছু আপনাদেরকে দেখাবো না। এখানে হোম আছে, ওপেন আছে, এখানে অ্যাকাউন্ট আছে, এখানে ফিডব্যাক আছে, অপশন আছে। তো এখানে আমি এগুলো কোনো কিছু দেখাবো না, আপনাদেরকে বেসিক যেগুলো কাজ আপনারা না জানলেই নয় সেগুলো কাজ কিন্তু আমি দেখাবো, ঠিক আছে। তো জাস্ট আপনাদেরকে ডকুমেন্ট সেভ করার জন্য এখানে নিউ একটা ডকুমেন্ট নিয়ে নিতে পারেন। এখানে অনেকগুলো ডকুমেন্টের আইটেম আছে বা ডিজাইন আছে, সেগুলো আপনারা নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি। তো এখানে জাস্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে একটু ছোট করে নেবেন। আপনারা যদি কন্ট্রোল প্লাস আপনাদের যে মাউসের চাকা আছে সেটা যদি আপনারা আপ ডাউন করেন তাহলে কিন্তু জুম ইন জুম আউট হবে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন জুম ইন জুম আউট করার জন্য কিন্তু এখানে অপশন আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি একটু জুমটা ছোট করে নিলাম। তো ছোট করে নেওয়ার পরে এখানে ধরেন এই যে এই ডকুমেন্টটা আমি সেভ করব। তো আমাদেরকে আগে কিন্তু সেভ করাটা শিখতে হবে। তো এখানে ধরেন আমি কোনো কিছু একটা লিখলাম, তো আমার এখানে আমার নামটা লিখলাম। তো লেখার পরে আমি এই যে আমার যে ডকুমেন্ট আছে এটা আমি সেভ করব। তো সেভ করার জন্য আমাদেরকে ফাইলে চলে যেতে হবে। তো সেভের কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেভ, একটা হচ্ছে সেভ অ্যাজ। তো আমি আগে আপনাদেরকে সেভটা দেখিয়ে দিই, সেভটা কীরকম করে করবেন। তো সেভটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের স্টোরেজে নিয়ে যাবে বা আপনাদের ডিভাইস দিস পিসিতে নিয়ে যাবে। তো জাস্ট এখানে আপনারা যে কোনো একটা ক্লিক করবেন। এখানে ব্রাউজার আছে, এখানে দিস পিসি আছে, তো আমি জাস্ট দিস পিসিতে ক্লিক করলাম। দিস পিসিতে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু সব যে আমার যে কটা ডিস আছে, স্টোরেজ আছে, সেখানে কিন্তু এখানে শো করবে। তো জাস্ট আমি যেখানে সেভ করতে যাচ্ছি সেখানটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে ডাউনলোডটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি এই ফাইলটা সেভ করব। তো ফাইলটার এখানে কিন্তু নাম কিন্তু অটোমেটিকলি চলে এসেছে, আমি যে লেখাটা লিখছি সেটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে এসেছে, ঠিক আছে। তো জাস্ট এখানে আপনারা কিছু মডিফাই করতে চাইলে এখানে আপনারা নাম চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। তো আমার যে নামটা আছে সেই নামটা আমি রেখে দেবো। রেখে দেওয়ার পরে এখানে জাস্ট সেভে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু ফাইলটা সেভ হয়ে গেছে। যদি আমি এখন ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে যদি দিস পিসিতে ওপেন করি, এখানে ডাউনলোডে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু আমার এখানে আছে। তো সেই ফাইলটা আমরা ক্লিক করবো, ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে কিন্তু এখানে আমার যে ফাইলটা সেভ করেছিলাম সেই ফাইলটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সেভ অ্যাসের কাজটা কি। তো সেভ অ্যাসের কাজটা হচ্ছে এই ফাইলটাকে যদি আপনি আবার পুনরায় সংরক্ষণ করতে চাচ্ছেন অন্য একটা ফাইলে বা অন্য একটা ফোল্ডারে, তো সেহেতু আপনি সেভ অ্যাস ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এখানে জাস্ট আমি অন্য কিছু একটু লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে এখানে জাস্ট এখানে ফাইলে ক্লিক করবো। ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাসে ক্লিক করবো, ওকে। তো সেভ অ্যাসে ক্লিক করলে কিন্তু এখানে জাস্ট আপনাদের ওই সেম টু সেম আগের কন্ডিশনে কিন্তু আপনাদের নিয়ে যাবে। জাস্ট এখানে দিস পিসিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, মানে এরিয়াটা সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এখানে আমার এখানে সিলেক্ট করে নেব। তো জাস্ট এখানে নাম আছে, তো নামটা আপনারা একটু ডিফারেন্স করে নেবেন, ঠিক আছে। তো আমি নামটা এখানে ডিফারেন্স করে নিচ্ছি। জাস্ট আমার একটা অক্ষর দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দিলে কিন্তু এখানে এই ডকুমেন্টটাও সেভ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা যদি ফাইল ম্যানেজার বা আমাদের যে দিস পিসিতে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আমাদের দুইটা ডকুমেন্ট কিন্তু সেভ হয়ে গেছে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সেভ অ্যাস এবং সেভের কাজটা, ঠিক আছে। তো এখান থেকে বিদায় নিচ্ছি। নেক্সট পর্ব বা পর্ব নম্বর 2 আপনাদের সাথে দেখা হবে বা কথা হবে। এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।